এর আগে আমরা যখন বৃন্দাবন আমরা দেখি, এই বৃন্দাবনে দেখবেন বৃন্দাবন হলো আনন্দ মুখরিত বৃন্দাবন। খুব মন দিয়ে শুনুন এই জায়গাটা ও মায়েরা। কিন্তু আজকের বৃন্দাবনে কোনো আনন্দই নেই। আজকের বৃন্দাবন হলো সখাস্তব্ধ বৃন্দাবন। সারা ব্রজবাসীর নয়নে, প্রত্যেকের নয়নে শুধু জল আর জল। ভ্রমরের আর গুঞ্জন শোনা যায় না, লতা পাতায় আর শ্রীহরণ হয় না, কোকিলের আর কুহু কুহু রব শোনা যায় না, যমুনাও আর আগের মতো কুলুকুলু শব্দে বয়ে যায় না। কারণ কারণ যিনি বৃন্দাবনেশ্বর, বৃন্দাবনের চাঁদ, তিনি আজ বৃন্দাবনে নেই। বৃন্দাবনেশ্বর কে? বৃন্দাবনেশ্বর, সরি বলি, বৃন্দাবনেশ্বর, হ্যাঁ, কৃষ্ণচন্দ্র, তিনি আজ বৃন্দাবনে নেই। তার কারণ কি? মায়েরা খুব মন দিয়ে এই তত্ত্বগুলো শুনবেন, কারণ এই লীলা হলো তত্ত্বের সম্ভার, গানের সম্ভার, পদাবলীর, বৈষ্ণব পদাবলীর সম্ভার। ভগবান কৃষ্ণচন্দ্র এ ধরাধামে লীলা করেছিলেন 125 বৎসর। এইবারে বলুন, আমি একটু আগে বলেছিলাম মহাপ্রভু কত বৎসর লীলা করেছেন? আরে খ্যাপা, হ্যাঁ, 48 বৎসর। আর কৃষ্ণচন্দ্র লীলা করেছিলেন 125 বৎসর, মানে মানব শরীর, হ্যাঁ, নররূপে লীলা করেছিলেন। খুব মন দিয়ে শুনুন কোথায় কত বৎসর লীলা করেছেন শ্রীমদ্ ভাগবত বর্ণনা করছে। একাদশং ব্রজেতস্যং, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবস্যন, ঊননব্বৈ তারকাপুরী। একাদশং ব্রজেতস্যং, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবস্যন, ঊননব্বৈ তারকাপুরী। একাদশং ব্রজেতস্যং, একাদশ বৎসর মানে 11 বৎসর ব্রজ লীলা করেছে। দ্বাদশং মথুরাপুরী, 12 বৎসর মথুরার লীলা করেছে। ত্রয়োদশং পাণ্ডব সেনা, 13 বৎসর পাণ্ডব সেনাদের সঙ্গে ঘুরে ঘুরে কাটিয়েছে। 89 দ্বারকাপুরী, 89 বৎসর দ্বারকার রাজা হয়েছে। এইবারে দেখুন, এই 11 বৎসর বয়সে ভগবান কৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবন লীলা কমপ্লিট করে মথুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, অক্রূরের রথে চড়ে অক্রূরকে বলেছিল, অক্রূর একবার রথটা আমার রাধার কাছে নিয়ে চলো, রাধার সঙ্গে একবার দেখা করে চলে যাব। রাধারানীর কাছে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, রাধে আমি আজ যাচ্ছি মথুরা, আমি কাল চলে আসব। আজ যাচ্ছি, আমি কাল চলে আসব। এই যে চলে গেলেন ভগবান কৃষ্ণচন্দ্র, আর বৃন্দাবনে ফিরলেন না। খুব মন দিয়ে শুনবেন। এইবারে দেখুন মায়েরা, এই যে চিত্র দেখছেন না, এই যে বিগ্রহের চিত্র আপনারা দেখছেন প্রত্যেকে, আপনারা রাধা গোবিন্দের যা চিত্র দেখেন, এখানে কি ছবি? একজন বালক বালিকা দেখানো হয় না যুবক যুবতী দেখানো হয় চিত্রতে? বলুন, যুবক যুবতী, তাই তো, যুবক যুবতী দেখানো হয়। আসলে রাধা কৃষ্ণের মিলন হয়েছে। রাধা কৃষ্ণের যত লীলা আপনারা শোনেন, সমস্ত লীলা 11 বৎসরের মধ্যে বৃন্দাবনে কমপ্লিট। এই যে কৃষ্ণ গেল মথুরার উদ্দেশ্যে, আর একদিনের জন্য, লাস্ট দিন পর্যন্ত, জীবনের লাস্ট দিন, সেই পর্যন্ত ভগবানের সঙ্গে রাধারানীর একদিনের জন্য আর সাক্ষাৎ হয়নি। সাক্ষাৎ হয়েছিল একবার, একদিন। এই যে যুবক যুবতীর চিত্র আপনারা দেখেন, এটা হলো ওই দিনকার চিত্র। কবে? এই প্রভাস তীর্থে লীলার মিলন হয়েছিল, রাধা গোবিন্দের যে মিলন হয়েছিল, এই মিলন যুবক যুবতী, হ্যাঁ,
এই দিন এই চিত্রটাই আমরা প্রত্যেকে যত বিগ্রহ দেখি, যত চিত্র দেখি, ওই ওই একদিনের মিলন চিত্র আমরা দেখতে পাই। ভগবান এবং কৃষ্ণচন্দ্রের বেশিরভাগ যত লীলা হয়েছেন, দান বলুন, মান বলুন, নৌকা বিলাস বলুন, কলহন্তরিতা বলুন, কলঙ্ক মোচন বলুন, যত লীলা আপনারা দেখেন, রাসলীলা বলুন, এই যে একটু পরে হবে, সব কিন্তু 11 বৎসরের মধ্যে কমপ্লিট। এইবারে দেখুন, ভগবান কৃষ্ণচন্দ্র রাসলীলা করেছিলেন কত বৎসর বয়সে? ভালো করে শুনবেন, এই যে পরে হবে। কত বৎসর বয়সে জানেন না? 25-30 এরকম নাকি? দেখাই তো হয়নি 25-30 বছর। 8 বৎসর, অষ্টম বৎসর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের রাসলীলা দর্শন করিয়েছেন। 8 বছরের শিশু। এইবারে আপনারা বিচার করে দেখুন, মন দিয়ে ভাববেন যে 8 বৎসরের শিশু তো আপনাদের ঘরে ঘরে রয়েছে, এদের মধ্যে কি কামকামনার গন্ধ থাকে? কি বলেন মায়েরা? থাকে না? তাহলে অনেকে বলে, ইয়ং জওয়ানরা, অন্য ধর্মের মানুষরা আমাদের ভগবানকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে যে এত জনকে নিয়ে লীলা করেছে। আরে মূর্খের দল, ভগবান লীলা করেছেন অষ্টম বৎসর বয়সে রাসলীলা। যত গোপী তত কৃষ্ণ। ওই যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন মধ্যে মধ্যে নৃত্য করে আপনারা লীলা শুনেছেন তো? একটু পরেও আপনারা শুনতে পাবেন। হ্যাঁ, যত গোপী তত কৃষ্ণ হয়েছিল। তোমাকে অত কিছু করার দরকার নেই। ভগবানের লীলা আর মানবের খেলার মধ্যে অনেক পার্থক্য। ভগবান করলে হয় লীলা, আর মানব করলে হয় খেলা। তার কারণ কি মায়েরা, একটা আপনারা জানবেন, ওই নজরুল গীতিতে একটা গান আছে না, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীরবিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলাবিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশ্বসে খেলি না তবু হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। মায়েরা, আপনারা এই গানটা শুনেছেন না অনেক? হ্যাঁ, এইবারে দেখুন, এই বাচ্চারা শিশুরা যখন লাট্টু ঘোরায়, লাটিম লাটিম ঘোরানো দেখেছেন না? হ্যাঁ, এই লাট্টু একটা ঘুরিয়ে যখন ছেড়ে দিল, কত সময় ঘোরে? প্রতি জোর 1 মিনিট, এর বেশি নয়। কিন্তু ভগবানও একটা লাট্টু ঘুরিয়ে ছেড়ে দিয়েছিল। লাট্টুটা কি চক্র? না বাবা, ভগবান সেই লাট্টু ঘুরিয়ে ছেড়ে দিয়েছে, একবার ঘুরিয়ে ছেড়ে দিয়েছে, জন্ম জন্মান্তর ঘুরছে। আজকে বিজ্ঞান এসে প্রমাণ করলো, সূর্যের চারিদিকে পৃথিবী কি করে? ঘুরে। তাই তো প্রমাণ হয়েছে না? তাহলে এই পৃথিবী কি ত্রিকোণ না চৌকা? লাট্টু গোল। হ্যাঁ, ভগবানও লাট্টু ঘুরিয়ে ছেড়ে দিয়েছে। মানবে লাট্টু ঘুরায় আর ভগবানও লাট্টু ঘুরায়, দুটার মধ্যে পার্থক্য। এই কারণে ভগবান করলে হয় লীলা, আর মানব করলে হয় খেলা। যারা বলে যে ভগবান করলে লীলা, আমরা করলে খেলা, ওদের হাতে বলবেন, ভগবান 7 দিন 7 রাত্রি ধরে গিরি গোবর্ধন ধারণ করে নিজের কনিষ্ঠা বাম হাতের কনিষ্ঠা অঙ্গুলিতে ধারণ করেছে।
হ্যাঁ, ওদের হাতের গিরি গোবর্ধন অনেক বড় পর্বত, বাদ দিয়ে দিন। একটা 500 গ্রামের বাটখারা বেঁধে দেওয়া হবে কনিষ্ঠা আঙ্গুলে, 5 মিনিট ধরে থাকবে, আঙ্গুল ভেঙে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে ভগবানের লীলার সঙ্গে কখনো মানবের খেলা কম্পেয়ার করতে নেই। হ্যাঁ, এইবারে দেখুন, ভগবান যে এই চলে গেলেন বৃন্দাবনে, আর ফিরলেন না, রাধারানীর সঙ্গে দেখা হয়। কিন্তু একবার বিচার করে দেখুন, যে রাধারানী কৃষ্ণকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না, অথচ সেই রাধারানীকে ছেড়ে প্রাণ গোবিন্দ চিরতরের মতো চলে গেলেন। কি মা, প্রশ্ন হয় না? যে বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে এত ভালোবাসতেন, সেই কৃষ্ণকে ছেড়ে, সেই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন সকলের কে কাঁদিয়ে দিয়ে। প্রশ্ন হয় না কেন? আসলে কি জানেন মায়েরা, এটা একমাত্র শ্রীমতী রাধারানীর পাপের কারণ। ওমা, পাপটা কি? ও মন দিয়ে শুনবে। শ্রীমতী রাধারানীও পাপ করেছিলেন। কি পাপ? ও মন দিয়ে শুনবে। এবারে দেখুন মা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি পূর্ণব্রহ্ম ভগবান, তিনি রাধারানীকে বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে দিলেন, চলে গেলেন। পাপটা কি? একমাত্র শ্রীমতী রাধারানীর পাপের কারণ। পাপটা কি? ভালো করে শুনুন। আচ্ছা মায়েরা বলুন, আমাদের যুগ বাইটি, যুগ বাইটি, হ্যাঁ, চারটি। ও আচ্ছা, আমরা দেখানো। আচ্ছা, কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। দেখুন, এই সত্য যুগের আগে একটা যুগ ছিল, তখন এই পৃথিবীতে কোনো প্রাণের সঞ্চার ছিল না, সমগ্র পৃথিবী ছিল জলমগ্ন। আর ভগবান কৃষ্ণচন্দ্র ভোটপত্রের উপরে ঘুমিয়েছে। ভোটপত্র মানে জলের যে ভুটকানি হয়, ভোট, এই ভোটের উপরে ভগবান কৃষ্ণচন্দ্র ঘুমিয়েছিলেন। ভগবান কৃষ্ণচন্দ্র ভাবলেন, যদি লীলা করতে হয়, একা একা লীলা হয়? কি বলেন? একা একা কি লীলা হয়? লীলা করতে গেলে সঙ্গিনী চাই, সঙ্গী চাই, বন্ধু চাই। হ্যাঁ, ভগবান সঙ্গে সঙ্গে নিজের বাম ভাগ থেকে, ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে সৃষ্টি তত্ত্ব অনুযায়ী, নিজের বাম ভাগ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করলেন। শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করলেন। তারপরে শ্রীমতী রাধারানী তার অন্যান্য সখীদের সৃষ্টি করলেন। ভগবান কৃষ্ণচন্দ্র তার অন্যান্য সখাদের সৃষ্টি করলেন। এইবারে একদিন শ্রীমতী রাধারানীর এক প্রিয় বান্ধবী, প্রিয় সখী, যার নাম হলো বিরজা। বিরজা ভগবানকে বলে, হে ভগবান, তুমি তো এই জগৎ সংসারের প্রতি, জগতের সকলের স্বামী, তুমি কি আমার স্বামী হতে পারো না? রাধাকে তুমি ভালোবাসো, আমি তোমাকে একদিনের জন্য নিজের স্বামী রূপে পেতে চাই। ভগবান বললেন, ও হে বিরজা, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। এইবারে দেখুন মায়েরা, ভগবান সকলকে দূরে ঠেলে দিতে পারে, কিন্তু ভগবান কখনো আশ্রয়হীন জনাকে আশ্রয়হীনা করে। যে কোথাও আশ্রয় না পেয়ে ভগবানের চরণে আশ্রয় পেয়েছে, আশ্রয় নিয়েছে, ভগবান তাকে কখনো চরণ ছাড়া করে। এইদিকে পুচকে, ও হলুদ শাড়ি মা শুনবে, ভগবানের চরণে যে আশ্রয় নেয়, ভগবান তাকে কৃপা করে আশ্রয় দেন। এই জন্য রামায়ণে যখন রাক্ষস বিভীষণ, রাবণের ভাই বিভীষণ রামচন্দ্রের চরণে এসে আশ্রয় নিলেন, লক্ষণ বারংবার রামচন্দ্রকে বলছে, দাদা, ও রাক্ষস রাবণের নিজের ভাই, তুমি ওকে বিশ্বাস করো, ওকে ছেড়ে দাও, ওকে তাড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে রামচন্দ্র লক্ষণকে বলল, হে লক্ষণ, তুমি নেহাত আমার নিজের ভাই, না হলে তোমাকে ত্যাগ করতে আমার 1 মিনিট সময় লাগবে। তুমি মনে রাখো লক্ষণ,
যে সর্বহারা হয়ে আমার চরণে আশ্রয় নেয়, আমি তাকে কখনো চরণ ছাড়া করি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই কারণে বিভীষণকে রামচন্দ্র নিজের সঙ্গে রাখে আর রাক্ষস কুল উদ্ধারের কার্যটা করে। হ্যাঁ? আজকে বিরজা ভগবানের চরণে আশ্রয় নিয়ে বলছে, হে ভগবান, আমি তোমাকে স্বামী রূপে পেতে চাই। ভগবান বলল, আমি তোমার কুঞ্জে যাব। দাড়ি রাখলেন কাকে? মায়েরা মন দিয়ে শুনবেন। শ্রীরামকে দাড়ি রাখলেন। শ্রীরাম, আমি বিরজার কুঞ্জে ঢুকছি, তুমি থাকো দাড়ি, পক্ষে যেন অন্য কেউ প্রবেশ না করতে পারে। বিরজা কুঞ্জে ভগবান ঢুকলেন, শ্রীরাম দাঁড়িয়ে রয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্র লীলা বিহারের জন্য নিজের অঙ্গ গন্ধ সারা আকাশে বাতাসে মিশিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ জানেন কেমন? আপনারা বাড়িতে বসে পাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, পেনের দোকানে অগুরু পাওয়া যায়, লাল রঙের অগুরু। অগুরু, চন্দন আর মৃগনাভি কস্তুরী একত্রে মিলেমিশে যে গন্ধের উৎপন্ন হয়, এই হলো আমার কৃষ্ণের অঙ্গের গন্ধ। এই অঙ্গগন্ধ যখন আকাশে বাতাসে ছড়িয়ে গেছে, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী ওই অঙ্গ গন্ধের টানে ছুটতে ছুটতে এসে হাজির হলেন বিরজা কুঞ্জের দ্বারে। এসে দেখে শ্রীরাম দাঁড়িয়ে। শ্রীরামকে বলল, আমার বধূ এখানে আছে। শ্রীরাম বলল, আমি জানি না, আমি বলতে পারবো না। বলছে, তাহলে তুমি আমাকে দ্বার ছেড়ে দাও, আমি কুঞ্জের মধ্যে গিয়ে দেখে নেবো আমার বধূ আছে কিনা। সঙ্গে সঙ্গে যখন দ্বার ছাড়লেন না শ্রীরাম, দুই এক কথায় বাঘ বিতণ্ডা শুরু হলো রাধারানী আর শ্রীরামের মধ্যে। যেই না বাঘ বিতণ্ডা শুরু হয়েছে, শ্রীরাম রক্ত চক্ষু লাল চোখ বের করে শ্রীমতী রাধারানীকে চলে যেতে বললেন। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী শ্রীরামকে অভিশাপ দিয়ে বললেন, শোনো শ্রীরাম, কৃষ্ণ আমার পরম বন্ধু, কৃষ্ণ আমার প্রাণ, তাই কৃষ্ণ দর্শনে তুমি আমার ব্যাঘাত ঘটালে, আমাকে তুমি লাল চোখে দেখালে। আমি তোমাকে অভিশাপ করছি, তুমি আগত জন্মে তোমার ওই লাল চোখ নিয়ে অসুর কুলে জন্ম নেবে। তোমার নাম হবে সংখ্যাসুর। নয়নের জলে ভাসতে ভাসতে রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরেছে শ্রীরাম। রাধে, তুমি নাকি প্রেমময়ী, দয়াময়ী, কৃপাময়ী, করুণাময়ী, তুমি আমাকে অসুর কুলে চলে যেতে বললে, আমি কৃষ্ণ সখা থেকে অসুর হব? অভিশাপ ফিরিয়ে নাও, দয়া করে অভিশাপ ফিরিয়ে নাও। শ্রীমতী রাধারানী মুখ ঘুরিয়ে সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে শ্রীরাম শ্রীমতী রাধারানীকে অভিশাপ দিলেন, শোনো রাধে, তুমি যেমন কৃষ্ণের প্রাণ, তুমি যেমন কৃষ্ণকে ভালোবাসো, আমিও জীবন দিয়ে কৃষ্ণকে ভালোবাসি, আমিও কৃষ্ণ সখা শ্রীরাম। যে কৃষ্ণকে ছেড়ে তুমি এক মুহূর্ত থাকতে পারো না, যে কৃষ্ণকে ছেড়ে তুমি এক সেকেন্ড থাকতে পারো না, সেই কৃষ্ণ ছেড়ে আগত বৃন্দাবনে তারপরে যুগে তোমাকে 100 বছর কাটাতে হবে হবে হবে। ভগবান ভাবতে ভাবতে শ্রীমতী রাধারানী বলে, শ্রীরাম, কি অভিশাপ করলি? কৃষ্ণকে ছেড়ে বৃন্দাবনে 100 বছর কাটাতে হবে, ফিরিয়ে নে। শ্রীরাম বলল, আর হবে না। এমন সময় মুরলীধরী শ্রী গোবিন্দ কুঞ্জের বাইরে এসেছে। মায়েরা খুব মন দিয়ে দেখে, দুজনের চোখে জল। ভগবান কৃষ্ণচন্দ্রের আর বুঝতে বাকি রইল না। শোনো রাধে, মায়েরা, রাধারানীর পাপটা কি ভালো করে শুনবে। কথায় কথায় অভিশাপ, হ্যাঁ, কথায় কথায় কখনো অভিশাপ দিতে নেই। অনেকে এ জগতেও আমরা অভিশাপ দিই, হ্যাঁ, তোর অভিশাপ দিলাম উমুক, তোর অভিশাপ দিলাম তুমুক। অথচ 10 বছর কেটে গেল, কোনো অভিশাপই ফলে না। কারণ অভিশাপ দিতে গেলে ভান্ডে কিছু দরকার আছে। হ্যাঁ, অভিশাপ দিতে গেলে আমার ভান্ডে কিছু পুণ্যের অর্জন দরকার আছে। এই জন্য আমার কিছুই নেই, আমি শুধু অভিশাপ দিয়ে বেড়াচ্ছি, কিছু হবে। হ্যাঁ, আসলে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, শোনো রাধে, আমি 5 মিনিট কি 10 মিনিট কিছু সময় পরে হলেও আমি বিরজার কুঞ্জের বাইরে বেরোতাম, তুমি আমাকে দেখতে পেতে। কিন্তু এই সামান্য সময়ের কারণে, একটু সময়ের কারণে, বিলম্বের কারণে তুমি যেমন শ্রীরামকে অভিশাপ দিলে, শ্রীরামও তোমাকে অভিশাপ
মায়েরা, শ্রীরামের অভিশাপও ফলবে, তোমার অভিশাপও ফলবে। কারণ মায়েরা, আগে অভিশাপ কে দিল এখানে? রাধারানী। কিসের জন্য? কৃষ্ণকে দেখতে দেয়নি বলে, তাই তো মা? হ্যাঁ, একটু সময় পরে হলেও তো কৃষ্ণকে দেখতে পেত। আসলে মায়েরা এখানে অনেক, মায়েদের সংখ্যা অনেক বেশি, মানে এক কথা বলা যায় 80% মায়েদের সংখ্যা, 80%। হ্যাঁ, মায়েদের একটু ধৈর্য শক্তি কম, অল্পে অধৈর্য হয়ে পড়া, অল্পে চঞ্চলতা, এগুলো কিন্তু একটা পাপ। অনেকে দেখছি, অনেক এখানে যদিও নয়, আপনার এখানের মায়েরা খুবই ভালো, খুব শান্ত হয়ে কীর্তন শুনছেন। অনেক জায়গায় দেখি মায়েরা শুধু একটু চঞ্চল হয়, হ্যাঁ, ধৈর্য নেই। ভগবান পেতে গেলে, কৃষ্ণ দেখতে গেলে একটু ধৈর্য আগে অর্জন করতে হয়। যার ধৈর্য যত বেশি, ভগবান প্রাপ্তি তত নিকট। কারণ ভগবান পাওয়া এত সহজ নয়। হ্যাঁ, দেখুন, অভিশপ্ত হয়ে শ্রীমতী রাধারানী এলেন দাপর যুগে। কৃষ্ণ চলে গেছে বৃন্দাবনে ছেড়ে, কালকে আসবে বলে কৃষ্ণ আর এলেন না। কত বছর? 100 বছর কেটেছে। আর এই 100টা বছর ধরে শ্রীমতী রাধারানী অপেক্ষায় অপেক্ষায় চোখের জল ফেলে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা বলে, ওগো রাধে, তোর কৃষ্ণ আর বৃন্দাবনে আসবে না, ভুলে যা, ও আর আসবে না। কারণ নীলকান্ত মণি তো সকলের সহ্য হয় না রে। ভগবান শ্রীকৃষ্ণকে নীলকান্ত মণি বলতেন। হ্যাঁ, নীলকান্ত মণি সকলের সহ্য হয় না। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী নয়নের জলে কেঁদে কেঁদে বলে, লোকে বলে যে নীলা নাকি কারো সয়, কারো সয় না। লোকে বলে যে হাই নিরানকি কারো সয়, কারো সয় না। তাই আমার কাজ মেঘে ঢাকা, নীল কভু হয় না। নদী আমার সুনীল সাগর, শুধুই কিরে মরে। এ কি ব্যথা জাগে, বড় একা লাগে, চোখেতে মেঘ জমে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে, আজি তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, আজি তোমায় মনে পড়ে। যার জন্য ঘর বানাইলাম, সে রইল না ঘরে। সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। মনটাই আমার ছটপট করে, করে হাহাকার। আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি খা, এখন জানি খা, এখন জানি খা। নয়নের জলে ভেসে যায় শ্রীমতী রাধারানী, আছাড় খেয়ে মাটিতে কাঁপছে।
ছটপট করছে মাটিতে পড়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, মায়েরা, যখন আসল দলিল না থাকে, আসল ডকুমেন্টস না থাকে, তখন জেরক্সের মূল্য থাকে। কি বলেন মায়েরা? হ্যাঁ, থাকে না? ধরুন আসল ডকুমেন্টস হারিয়ে গেছে, তাহলে জেরক্স তখন গুরুত্ব পাবে নাকি? পাবে না। এই রে, এই আবার কি? আপনার আধার কার্ডটা হারিয়ে গেছে কোনো একটা কর্মের জন্য, সেখানে একটা জেরক্স দিলে কাজ মিটবে না? কি বলেন বাবা, এইদিকে কি আপনারা কি বলেন? সব জায়গায় কি আসল ডকুমেন্টস দিয়ে দেন? আধার কার্ড তো আপনার একটাই। হ্যাঁ, সব জায়গায় কি আসল ডকুমেন্টস দিয়ে বেড়ান? জেরক্স দেন। জেরক্সের গুরুত্ব আছে বলেই তো জেরক্স দেন। তাহলে আসল জিনিস যখন না থাকে তখন জেরক্সটার গুরুত্ব পায়, এটাই তো নাকি? এটা তাই বলে। আজকে আসল কৃষ্ণ বৃন্দাবনে নেই। ভালো করে মন দিয়ে, আসল কৃষ্ণ বৃন্দাবনে নেই। শ্রীমতী রাধারানীর কৃষ্ণ নেই বলে ওই মাটিতে একটি কৃষ্ণের প্রতিচ্ছবি অঙ্কন করে। খুব মন দিয়ে আস্তে বাবু। এই বৃন্দাবনে কৃষ্ণের প্রতিচ্ছবি অঙ্কন করছেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী আঁকতে আঁকতে একটা জায়গায় মায়েরা ভুল করে ফেলবে। শ্রীমতী রাধারানী একটা ভুল করে ফেলবে। কোন জায়গাটা আঁকলো না, ছবি আঁকতে গিয়ে কোন জায়গাটা আঁকেনি, আপনারা কিন্তু বলে দেবেন নাকি? বলবেন তো? একদম সহজ সরল বাংলা ভাষায় গান কথা বলি, আপনারা একটু মন দিয়ে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। আহা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, আমার প্রাণবধূ গেল কোথায়। ও গো মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া, মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, তার শনি কহি কথা, তার শনি কহে কথা। এইবারে আঁকি আসে কোটি, পরাইল ধটি, কত নাহা যতন করি। আঁকি আসে কোটি, পরাইল ধটি, ধটি মানে ধুতি, কত নাহা যতন করি। এবার নাভি সরোবর আঁকিল তার পর, কত না যতন করি। যতন করি। এইবারে বাহু দুটি আঁকি, রাধারানীর ছল ছল আঁখি, মুরলি দিল সে করে। আঁকি আসে কোটি, বাহু দুটি আঁকি, ছল ছল আঁখি, মুরলি দিল সে করে। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা। ওমা, কম্বু কণ্ঠ কি জানেন? কম্বু কণ্ঠ জানেন না? হ্যাঁ, কণ্ঠ, এটা কণ্ঠ, তাই তো। কম্বু কণ্ঠ কাকে বলে? এই সন্ধ্যেবেলায় শঙ্খধ্বনি করেন তো, এই শঙ্খধ্বনি যেদিক থেকে করেন, মুখটা শঙ্খধ্বনির যে মুখে করেন, দেখবেন ওই শাঁখের মুখটা গলদেশটা থাকতে থাকে ভাঁজ ফেলান। হ্যাঁ, অনেক মায়েদের অনেক বাবাদের কণ্ঠ দেখবেন এরকম ভাঁজ, অনেকের আমি দেখতেও পাচ্ছি। হ্যাঁ, এইবারে দেখুন, এটাকে বলা হয় কম্বু কণ্ঠ। গোবিন্দের কণ্ঠ ছিল এমন। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিল
পরে বদন আকিল পরে। এইবারে বলুন মায়ের কোন জায়গাটা আঁকেনি? হ্যাঁ বলুন। পাঁচি, পাঁচি, বলুন বলুন বলুন। এইদিকে যেন কে একজন বলছে চোখ আঁকেনি, বদন এঁকে দিয়েছে, বললাম না? ভালো করে আবার শুনুন, আঁকি আসে কোটি পরাইলো ধটি, কত না যত্ন করি। এইবারে নাভি সরোবর, নাভি আঁকলো মানে পেট এঁকেছে, পেট এঁকেছে মানে নাভি এঁকেছে, নাভি সরোবর আঁকিলো, তারপর কত না যতনে প্যারি। তারপরে কি বললাম, বাহু দুটি আঁকি, বাহুটা কোথায়, বক্ষ মাঝের, বক্ষ এঁকেছে, বাহু দুটি আঁকি, রাধা রানীর ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে, কম্বু কণ্ঠ কি বা অপরূপ শোভা, বদনও আঁকিলো পরে, মানে বদন এঁকেছে মানে চোখ নাক কান মুখ সবই তো এঁকেছে, তাহলে কোনটা আঁকে? আস্তে আস্তে, হ্যাঁ। পালক, মস্তক এঁকেছে তো, মূরতি এঁকেছে মানে মাথা আঁকেনি, বলতে পারলেন? হ্যাঁ বলুন। এতক্ষণ পরে ঠিক বললো, কারণ শুরু করেছে কোথা থেকে, কোমর দিয়ে, তাহলে নিচেরটা কই? তখন ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা বলে, রাধে গো তুই তো আমার গোবিন্দের সর্বাঙ্গ আঁকলি, চরণে কেন আঁকলি না? তখন রাধারানী নয়নের জলে কেঁদে কেঁদে বলে, ওগে ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা তোরা শোন, আমার গোবিন্দের চরণে ছিল বলে সে আমায় ছেড়ে তার সাধের বৃন্দাবনে ছেড়ে চিরতরের মতো চলে গেছে। আমি যদি এই মৃত্তিকা মূরতির চরণে কেঁদি, সেও যদি তার মতো আমায় ছেড়ে চলে যায়, আমি কারে নিয়ে বাঁচবো? আমি তাই তো চলো আঁকি নাই, আমি তাই তো চরণ আঁকি না। সে যদি আমায় ছেড়ে চলে যাই গো, তাই আমি তো তাই তো চরণ চরণ আঁকি নাই। এইবারে মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কয়ে কথা। ওই যে মূরতিটা এঁকেছে, তার উপরে শ্রীমতী রাধারানী শয়ন করেছে, শয়ন করে শ্রীমতী রাধারানীর গালটা ওই মৃত্তিকা মূরতির উপরে রেখে রেখে দিয়ে মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা। দাসে যদুনাথ কয় ওহে সময়, দশ যদুনাথ কয় ওহের সময়, আসিয়া দেখো হেথা, হে আসিয়া দেখো হে হে, তুমি একবার এসে দেখে যাও, একবার এসে দেখে যাও। তোমার রাধা রানীর বিরহের দশা, দশা বলতে গিয়া ফেটে যায়। একবার এসে দেখে যাও, বলতে গিয়া ফেটে যায়। একবার এসে দেখে যাও, একবার এসে দেখে যাও। ভক্তমন্ডলী ভক্তিমতী, এইদিকে শ্রীমতী রাধারানী ক্রন্দন করছে, আর এইদিকে নারদ মুনি, ও মায়েরা নারদকে চেনেন? চেনেন? এইদিকে মায়েরা চেনেন নারদকে? চেনেন? বাড়ির কেউ নাকি? যেভাবে ঘাল লাগে, হ্যাঁ হ্যাঁ, মানে হেভি চেনেন আর কি, হ্যাঁ? বলে এর সঙ্গে খুব নাকি মুখের মিল আছে। হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী, এই নারদ মুনির ক্যারেক্টার কেমন, মানে চরিত্র কেমন? এইদিকে ও, ও হলুদ শাড়ি মা, নারদ মুনির চরিত্র কেমন? হ্যাঁ, এই কে বললো এইদিকে হাতটা, হ্যাঁ, লাগানে বাগানে কাজ কি, এর কথা ওর কাছে, তোর কাছে, তার কাছে বলে দিয়ে লাগিয়ে দেওয়া। কিন্তু আজকে এটা কোন প্রবাদ বাক্য আছে, পূর্বকালের প্রাচীন পুরুষরা বলতেন, এই যে কোথাও যদি ঝগড়া লাগা দেখেন, কালকে সকালে আবার ট্রাই করবেন না, হ্যাঁ, ঝগড়া লাগা যদি দেখেন, দূর থেকে নারদ 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 বলে যদি 3 বার নখে ঠোকা দেওয়া যায়, ঝগড়া যা ছিল 10 গুণ বেড়ে যাবে। হ্যাঁ,
হ্যাঁ, খুব সাবধান। হ্যাঁ, এই যে নারদ মুনি আমরা সবসময় জানি ঝগড়া লাগায়। কিন্তু আজকে নারদ মুনিকে দেখবো, নারদ মুনি শুধু ঝগড়া লাগানো নয়, মিলনও ঘটাতে পারে। আজকে নারদ মুনির সেই ক্যারেক্টার দেখুন। এই নারদ মুনি একেলি বসিয়া নারদ চিনতে মনে মনে, এখনি বসিয়া নারদ চিন্তে মনে মনে, একেলি বসিয়া নারদ চিনতে মনে মনে। এখনি বসিয়া নারদ চিন্তে মনে মনে। নারদ মুনি একেলি বসিয়া চিন্তা করছে, এই রে, যতবার ভগবান আসে ততবার শুধু এ জগতে রক্তক্ষয়ী যুদ্ধ হয়, হ্যাঁ কি না? বিচার করে দেখবেন, সত্য যুগে নারায়ণ অবতার ছিল, তাই না? হ্যাঁ, দেবতা অসুরদের মধ্যে অমৃতের ভাণ্ড নিয়ে যুদ্ধ হয়নি, রক্তক্ষয়ী বেদম যুদ্ধ হয়েছে নাকি? হয়েছে তো। আবার ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এলেন, রাম রাবণের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, হ্যাঁ কি না? হয়েছে। আবার দাপর যুগে ভগবান কৃষ্ণ অবতারে এসেছেন, কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধিয়ে, হ্যাঁ, রক্তক্ষয়ী যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধে এত রক্তপাত ঘটেছে যে মাটি আজও যদি আপনারা হরিয়ানাতে যান, কুরুক্ষেত্রে কারা কারা গেছেন? কুরুক্ষেত্র গেছেন কেউ? ওই একজন, আর এইদিকে দুই। আর আপনারা গিয়ে কুরুক্ষেত্র দর্শন করেছেন, কুরুক্ষেত্রের মাটি আজও লাল হয়ে গেছে, মানে এত রক্তপাত ঘটেছিল, খুব মূল্য। এবারে দেখুন, নারদ ভাবে যতবার ভগবান আসে শুধু রক্তক্ষয়ী যুদ্ধ হয়, আমি কি বিশুদ্ধ প্রেম, বিশুদ্ধ ভালোবাসা, বিশুদ্ধ ভক্তি আমি কি পাবো না? এই বিশুদ্ধ প্রেমের আশায় নারদ মুনি একেলি বসিয়া নারদ চিনতে মনে মনে, এখনি বসিয়া নারদ চিন্তে মনে মনে। কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব বলো কেমনে। কোথায় রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? এতে তো বলিয়া নারদ ঢেকিবা মনে, ওহে এখনি বলিয়া নারদ ঢেকিয়া রোহনে, এতে তো বলিয়া নারদ ঢেকিবা এতে মনে। বলিয়া নারদ ঢেকিয়া রোহনে। নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে, ওহে নাচিতে নাচিতে গেল মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে গেলাম মধুর বৃন্দাবনে। ওহে নাচিতে নাচিতে গেল মধুর বৃন্দাবনে। সপ্তদর্শী নারদ ঋষি চারি বানে যায়, ভক্তদর্শী নারদ ঋষি চারি বনে যায়। সপ্তদর্শী নারদ। কোথা হতে তাপ আসি লাগে মোরে গায়ে, কোথা কোথা হতে তাপ আসি লাগে মোরে গায়ে, কোথা হতে তাপিয়াসি লাগে মোর গায়ে। অঙ্গ কেন জ্বলে যায়, ভেতর পুরো জ্বলছে দেখুন, বুঝে গেছে না? জ্বলে যাচ্ছে। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন চলে যায়? চুড়াইতে ব্রজে এলাম ময়না মধুর বৃন্দাবনে, চুড়াইতে ব্রজে এলাম ময়না মধুর বৃন্দাবনে, চুড়াইতে ব্রজে এলাম ময়না। আহা অঙ্গ কেন চলে যায়, অঙ্গ কেন চলে যায়, অঙ্গ কেন চলে যায়। ওরা জানে যে এইবার একটু ড্যান্স, ওই জন্য দাঁড়িয়ে। নারদ মুনি বৃন্দাবনে প্রবেশ করে দেখে, এই যে এর আগে তো আমি বৃন্দাবনে এসেছি, বৃন্দাবন কেমন শান্ত শীতল স্নিগ্ধ, তাই না? কিন্তু বৃন্দাবনের এহেন দশা, এমন দাবানল চলছে, এমন তাপদ্রহ চলছে বৃন্দাবনে, গাছপালাগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, চাতক এক ফোঁটা জলের জন্য হাঁকড়ে রয়েছে, ভ্রমর গুলো আর গুঞ্জন করে না, কোকিলের আর কুহু কুহু রব শোনা যায় না, বৃন্দাবনে সকলের চোখে শুধু জল, আর শুধু দাবানল জ্বলছে শরীরের মধ্যে। নারদ মুনি ভাবলো এহেন অবস্থা কেন, এত তাপ কোথা থেকে আসে, আসে, এত তাপ কোথা থেকে আসে? এই তাপের উৎস নারদ খুঁজতে খুঁজতে, খুব মন দিয়ে খুঁজতে খুঁজতে নারদ হাজির হলেন শ্রীমতী রাধা রানীর কুঞ্জের ধারে। এসে দেখে
শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে পাগল হয়ে একবার করে কৃষ্ণ বলে, কৃষ্ণ। এই দীর্ঘ শ্বাস ছাড়ছে। শ্রীমতী রাধারানীর নাকের গোড়া থেকে অগ্নিস্ফুরিত হয়ে সারাটা বৃন্দাবন ঝলসে যাচ্ছে। নারদ ভাবে, এ কেমন প্রেম? জীবনে আমি অনেক প্রেম দেখেছি, কিন্তু এ কেমন প্রেম? কৃষ্ণ 100 বছর আগে ছেড়ে চলে গেছে, রাধারানী আজও অপেক্ষা। আপনারা জানবেন মা, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। শুনতে খারাপ লাগলো, 10 বছর ধরে প্রেম করবে, দিয়ে 2 মাস বিয়ে করেছে। 10 বছর প্রেমের পরে 2 মাস বিয়ে করেছে। স্বামী সংসারের জন্য বিদেশে কর্ম করতে গেছে, আর পাখি এদিকে পুরুষ। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না? কি বলে, দেখা যায় তো? হ্যাঁ, এই জগতে প্রেম হলো এমন, যত সময় দিতে পারবেন তত সময় প্রেম, যেদিন দিতে পারবেন না সেদিন প্রেম উড়ে যাবে। তাই না? তাই জ্ঞান উঠেই যাচ্ছে। হরে কৃষ্ণ। নারদ মুনি ভাবলো, এ কেমন প্রেম? জগতে প্রেম যদি করতে হয়, প্রেমের সর্বপ্রধান উদাহরণ হলো শ্রীমতী রাধার। প্রেমের প্রধান উদাহরণ হলো শ্রীমতী রাধারানী। আর প্রেম যদি করতে হয়, রাধার মতো প্রেম করো। প্রেম যদি করতে হয়, মীরার মতো প্রেম করো। কেন? রানা প্রতাপ মীরাকে বিষ পান করিয়ে দিল। কৃষ্ণ প্রেমের গুণে প্রেম হয়ে গেল বিষ, হয়ে গেল অমৃত। এই গানটা আপনারা এখন ট্রেন্ডিং এ চলছে, আপনারা জানেন এই গানটা কত সুন্দর ভাষা। মীরার প্রেম কেমন? হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সারা, কৃষ্ণ প্রেমে রাজকুমারী মাতোয়ারা। হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সারা, কৃষ্ণ প্রেমের রাজকুমারী মাতোয়ারা। একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকী বসে কাঁদে যে মীরা। উতলায় মন খুঁজে মানে আজীবন, কবে সে পাবে দর্শন। চাতকের মতো তৃষ্ণার প্রয়াসে খুঁজে সে তাকে সারাক্ষণ। রাজা রানা প্রতাপে বিস্পান করে মহিমার গুণে মীরা পেল অমৃতের স্বাদ। কানলীলায় মেবার রানী ছন্ন ছাড়া, ভিখারিণী হয়ে এলো ব্রজেরই পাড়া। একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকী বসে কাঁদে